অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। অর্থাৎ আপনারা শুনলেন ফেরাদ হাকিম বারবার যে কথা বলছেন যে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে তিনি এবং তার দল কখনোই সমর্থন করে না। সে কথা বলেও তিনি প্রশ্ন তুলছেন যে অনিল বোস অর্থাৎ সিপিএম এর কথা প্রশ্ন তুলছেন, কৈলাস বিজয়বর্গীয় অর্থাৎ বিজেপির প্রসঙ্গ, অর্থাৎ সিপিএম এবং বিজেপির যে নেতারা এরকম ধরনের মন্তব্য করেন তখন তো প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে কেবল তৃণমূলের বেলায়। এমনই মন্তব্য করছেন ফেরাদ হাকিম। কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন এক পুলিশ কর্তাকে, কর্তব্যরত পুলিশ আধিকারিককে অনুব্রত মণ্ডল। দায় সারা ক্ষমাতেই কেষ্টকে ছাড়। কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত মণ্ডল বলেছেন, আইসিকে কদর্য ভাষায় আক্রমণে আমি লজ্জিত। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায়, অশালীন ভাষায়, কুৎসিত ভাষায় হুমকি দেন অনুব্রত মণ্ডল। দায় সারা ক্ষমা চেয়ে একেবারে সারা হয়ে যায় দল। শুধুমাত্র ক্ষমা চাইতে বলেই কেষ্টকে 7 খুন মাপ, প্রশ্ন তোলেন বারবার বিরোধীরা। আর এই কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে এমনই বললেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবেন না অনুব্রত মণ্ডল। কেষ্টকে লাস্ট ওয়ার্নিং নিয়েও ফেরাদ হাকিমের মুখে অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয় প্রসঙ্গ। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে। যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না। আশা করি আর এই ভুল করবেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ফেরাদ হাকিমের মুখে উঠে এলো অনিল বসু, কৈলাস বিজয়বর্গীয়দের প্রসঙ্গ। আরো একবার আপনাদের সামনে রাখবো কি বলেছেন ফেরাদ হাকিম। অনিল বোসের সময় তো এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় তো এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না।